কুরআন দিয়া হাদিস দিয়া প্রমাণ করতাম, আজকা প্রমাণ করে দিয়া যামুরে। তোর নামাজে প্রতি রাকাতে রাকাতে আল্লাহর ওলিরে স্মরণ করন লাগবো, না করলে তোমার নামাজ হবে না। মনোযোগ, একটু খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। মারহাবা কন্যা মিয়া, যে কোন সূরা? তো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহার শেষ অংশটা। মনোযোগ ভাইও, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, শুধু দ্বন্দ্ব রইল আমার নবী লইয়া। কথা কোন, কথা কোন। তুমি নিজে কও, আল্লাহ সালাম আমারে সহজ সরল রাস্তায়, ইহদিনাস সিরাতাল, মনোযোগ মনোযোগ, ইহদিনাস সিরাতাল, চালাও আমার সহজ সরল রাস্তা। এরপরে কি কইতেছ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে, যে সহজ সরল রাস্তায় তোমার প্রেমিকরা বন্ধুরা চলিয়া গেছে। সুবহানাল্লাহ। এখন যাইবা কই? আমি জানতাম চাই রে, প্রত্যেক রাকাতে রাকাতে কইতাছ চালাও আমার এই সহজ সরল রাস্তায়, যেই রাস্তায় তোমার বন্ধুরা চলিয়া গেছে। এখন আমি জানতাম মুত্তাকিন মুআল্লিমি ওয়াসিরহু ওয়াইলা ফি যিকরিল্লাহ, মুফাসসিররা কই রে ওই লোকটাই মুত্তাকিন, ওই লোকটাই মুস্তাকিম, যেই লোকটা আল্লাহর বন্ধু হয়ে গেছে। বন্ধু আরবি হইল উলি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বন্ধুর আরবিটা কি? উলি। পাই গেছি ভাই। ও তুমি নামাজের প্রতি রাকাতে রাকাতে কইতা চলির কথা, এই কথাটা তোমার ব্রেনে জানা। আর আমি উলির দরবারে গেলে বুঝি সিঁড়ি আমার বুঝাইতেছো, মানুষের বুঝাই লইতেছো। এই কারণে বইলা দিয়া যায়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। মারহাবা কোন, মারহাবা। সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হইব? আমার বলেন না হুজুর, এটা ছেড়ে দেবো। যদি আল্লাহর ওলি পেয়ে যান, আমার নবীর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের দরবারে একজন সাধারণ মানুষ গেছে, গিয়া কই হুজুর একটু টিটকারি মূলকই কথা রাহি, আপনি বলে আল্লাহর সাথে কথা কই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে কথা কই, তোমার এই কথাটা কইছে কেডা? হুজুর আমি ওই রুম দেশে বড়ই গাছের নিচে একটা পাগলে বাস করে। এই পাগলটি জিজ্ঞেস করছিলাম একটা কথা, আল্লাহ কই আছে? এই পাগলে কয় আল্লাহ বলে আপনার বাড়ি। গাছে পাক আয় হায় হায়, তোর এইভাবে কয়ে দিছে। জিন হুজুর, হুজুর আপনি কি আল্লাহর সাথে কথা কন? মারহাবা কইতেন না? একটু মনোযোগী যে একবার ভাঙতে হইব, নাইলে আপনার বুঝতেন না। এলেম হইল দুই প্রকার। এলেম কোন প্রকার? একটা এলেম হলো এলমি মুআমালা, আর একটা এলেম হলো এলমি মুকাশশাফা। একটা এলেম স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে যে এলেমটা দেওয়া হয়, এটা হলো এলমি মুআমালা। আর একটা এলেম স্বয়ং আমার আল্লাহ সরাসরি রাত্রি 3টা নিশি যখন পাগলাই আরামের ঘুম হারাম কইরা দিয়া আমার মালিকের প্রেমে ফইরা যা। সুবহানাল্লাহ কইতেন না?
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে ওরে তোমারে না পাইলে রে দয়াল আমি করে কেমনে রই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তামাম ডালি বৈশার দয়াল তুমি বাঙ্গ ও ডালে রাগা ওরে শিশু কালে প্রেম শিখাইয়া আরে যুব কালে দাগা বাজানো বারহাব কন্যা মিয়া গাও সেবা কই বেটা তুই তো আইসুটি ভারতে না তো হুজুর আমনে যদি একটু কথা কয়ে দিতারুন তে আপনার বাড়ি আর ছাড়তাম না তে গাও সেবা কই তুই একটা কাম কর তোর তো হুট করে দিলি আবার তুই বিশ্বাস করতে না সহজে ফাইলে এগুলো মানুষ একটু হালকা মনে করে ঠিক না পরিশ্রম করে কষ্ট করে লাভবান করলে এটা বড় মায়া তাই বেশি তে গাও সেবককে একটা কাম কর তোর কাম হইলে আমার বাইরে একটা কুত্তা ফালিয়ে আমি এটা কিলে জানিস নি রে এটা কিলে জানি আমার ভাল লাগে তুই কুকুরটারে তুই সারা 3 বেলা হাম দিবি আর এটারে খালি নজর করবি এটা কোন কোন দিক দিয়ে গিয়া দাঁড়া আর কোন কোন দিক দিয়ে ঘোরাফেরা করে আমার বাড়ির মধ্যে সারাদিনের খবরটা এসার নামাজের পরে আবার কবি সুবহানাল্লাহ কইতেন না এই লোকে কয় হ্যাঁ আর কোনো কাম পাইছে না আমারে কি ভাড়াদারটা দিছে কুকুরের ভাড়াদার দিছে চিন্তা করছেন নি আপনি কুকুরটা কয়া আর কুকুরটা মিয়া কোরআনে একটা কুকুর আছে যার নাম কিটমির জান্নাতে যাইব আসহাবে কাফের কুকুরটা যে 450 বছর মতান্তরে 350 বছর উলিরে ভাড়া দিছি তে গাও সব এটা মনে করে বুঝেন না এটা ফালিহি আয় হায় তি লোকটা যায় সারা সকাল বেলা হইলে খাবার দি দুপুরে খাবার দে আবার সন্ধ্যার পরে খাবার দে মাঝে মধ্যে বাগদাদি যখন আজান হয় কুকুরটা সাথে সাথে ডাক ছড়ায় সুবহানাল্লাহ এরকম আছে দেখছেন নি আপনারা এশারের পরে যে কইতেছে বাজান সবই বুঝলাম সবই ঠিক আছে কুকুরও মোটামুটি আপনার খাওয়া যায় আমি যে খাওয়াই এটা সারাদিনই চারিদিকে ঘুরে সবই পাহারা দেন কিন্তু বাজান মাঝে মধ্যে মালিকের দনির সাথে কেমন করে যেন একটা চিল্লি মারে আওয়াজ করে এটার হাকিকত বুঝি না আমার গাউসে বাগ ডাক দিয়া কইরা যেটা তুই চোখে দেখোস না কানে শুনোস না আমি আব্দুল কাদের জিলানীর কুকুরটা শুনেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন আজানের ধ্বনির সাথেই কুকুরটা মনে করে মুমিন বান্দা যখন ডাকটা মারে আল্লাহ তো কইছে মুমিন বান্দার সাথে কথা কয় সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কুকুরে মনে করে যখন আজানের ধ্বনির সাথে মুমিনের একটা সম্পর্ক হয়ে যায় এই দুনির মধ্যে মালিকের সাথে ইমানদারের ডাকের একটা প্রেম খেলা চলে আমার মনে হয় ওই মুহাজ্জিনের ডাকের সাথে আল্লাহ কথা কয় কুকুরটা কয় সুযোগ যদি পায় আমিও তারে দেহেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোকটা কয় হুজুর কুকুরের জ্ঞান রে আমার নাই কবে তুই তাই চাইছ গেলাইতি সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ চিন্তা করেন এখন এই কুকুরটা 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত
খেদমত করতেছে। হঠাৎ করে একদিন এই পাগলে যায় বাবা কুকুরটারে জরে গালের মধ্যে সুমাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন মানুষের দেখলে কি তা কইব? আচ্ছা মানুষের দেখলে কি কইব? কি রিমুন পাগলে মানুষ কুত্তারে সুমা। লাইলির বাড়ি কুকুরটার মুজদু ভাই কি তা করছে? ফাওয়ার মধ্যে সুমাইছে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। মানুষের দিকে লাইলি ও মাইটা কোনটা তুই কুত্তার ফাও সুমাজদু? আমি তো কুত্তার ফাও সুমা দেই না মজনুকে, আমি কুত্তার ফাও সুমা দিই না, আমি লাইলির ফাওয়ার দুলাডি লইতাছি। চিন্তা করছেন প্রেম কি জিনিস? প্রেম তো নেই আপনার মধ্যে। আসেন নবীর প্রেমে বৈশা যান, নবীর প্রেমে আপনারা ঢুকে যান, বুঝবেন নবীর প্রেম যে কি জিনিস। ঠিক না বাজান? একটু মনোযোগ দেন। হুজুর গাউসে পাক বৃহস্পতিবার দিবা গত রাত্র যখন আমার মালিকের প্রেমে মুরাকাবাতে একটু জিকির হালকাতে জিকির করতেছেন। সুবহানাল্লাহ কোন? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মারহাবা কন্যা। জিকির করতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখে হুজুর গাউসে পাকের পেছনে কুকুরটা নত জানুইয়া মাথা ঘুরাইতেছে। পাগলে যায় কুকুরে তুই কি বুঝাস? সুবহানাল্লাহ কন্যা। কুকুরের জবান দিয়ে কয় দে মালিক চিনলে না। নজর কর আমার হুজুরের সিনার দিকে নজর করে দেখ। আমার হুজুর গাউসে পাকের সিনাটা আমার মালিকের আয়না বয়া বয়া রইছে। মনোযোগ মনোযোগ। হুজুর গাউসে পাক কই বুঝছস তুই কিছু বুঝস? শুনলে হুজুর আমনে কি আমি দেহ মার আমনের থেকে কিনুম, আমনের কুকুরের হাকিকত আমি বুঝতাছি না। সুবহানাল্লাহ কন্যা। এই আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখ কই পাগল রে, আগে মানুষ চিনো, মানুষ বুঝো, মানুষকে মোহব্বত করো, তাজিম করো। কেন জানো? আল্লাহ কোরআনে কারিমে বলেন খালাকাল্লাহু আদামু আলা সুরাতিহি। সুবহানাল্লাহ কইতেন না? আদম বানাইছি আমি খুদার নিজের সুরত দিয়াম। মানুষকে মানুষ কোনোদিন আঘাত কইরেন না। একটা কথা কইয়া দিয়া যায়, জীবন আঘাত কইরেন না, ক্ষমা কইরা দিয়ে অন্যায় কইরা লেছে। যে ব্যক্তিটা ক্ষমা করে এই লোকটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ মহৎ ব্যক্তি। ঠিক না বাজান? আমরা শৈলে তো শয়তান বোর কইরা ফেলালি, আঘাতের বদলা আঘাত না। আপনি চেষ্টা করবেন ক্ষমা করে। কেন জানেন? কারণ এই দেহটা দুনিয়ার কোনো এখনো বৈজ্ঞানিক হয় না এমন একটা মানুষ তৈরি করতে পারবো। কোটি কোটি মানুষ, বিলিয়ন মিলিয়ন কোটি কোটি, একটা মানুষ একটা মানুষের সাথে দাঁড়া করেন হুবাহুব একটা মানুষ পাইতেন না। আপনি শিল্পীরে যায় বলেন যে 100টা ছবি আইখা দেন, দেখবেন যে দুই সেট 100টা ছবির ভিতরে 2 সেটটা ছবি মিলা যাবো না। ঠিক না? আমার মালিক তো আপনারা চিনছেন না, মালিক চিনা যান। ওরে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিনগা মুর্শিদ ধরে তোরা, চিনগা মুর্শিদ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হই না। পশু পাখি জাত আদি সংসারে
দুটি গাঙ্গের ফানি দিয়া অষ্টকিনীর গড়া, ওরে তার ভিতরে 30 তিয়া আত্মা রূপে বিরাজ করে চিনগা মুর্শিদ ধরে তোরা চিনগা মুর্শিদ ধরে। মারহাবা কন্যা মিয়া, মানুষ ছিলেন, কারণ মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে। মানুষের ভিতরে কে বিরাজ করে? আল্লাহর ওলিদের হাত স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জবান স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান। এই জিনিসটা আপনি বুঝতে হবে। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি কিন্তু আমার আয়াতের ওয়াজ করুন, কষ্ট হইব না। হেতারা কইতারে যে কি আয়াত দি ফললো একটা ওয়াজ দি করতে সারে কান না না বাজান। আমি চেষ্টা করি ওয়াজের আগাগোড়া ঠিক রাখতে। জানলা বেড়তি দিতে যায় মাস্টার জমাইতেছে, বুঝছেন না হিসাবটা। এখন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, যা আপনি মনে করেন ভৈরব, এক্সাম্পল স্বরূপ, মাঝখানে হইল মেঘনা নদী। মাঝখানে কি ফিরের মধ্যে কিন্তু কিছু মুরিদের ইমান কিছু লসর বছর আছে, আছে না নাই? কতক্ষণ বিশ্বাস করে কত বন্ডা। আর আমরা তো ফির ধরে গেলে গিয়ে বাজান আমার ফুটটা ভিতরে যাবে, দোয়া করি বাজানি এবার আমার ফুটটা ই দ্বিতলা বিল্ডিং করবো, একটু দোয়া করিন। হেরালি বিল্ডিং আর হেদ কিন্তু আর ফুট বিদের যেত, এই লোক ফির সাহেবের কাছে দোয়া যাও। আর জির গরো ফুতো না, আর ফুতের গরো জিও না, খালি দোয়া চাইতা না পারলে দূরে আমরা ফিসে কোথা যান না। কথা কোন মিশা বেশি কথা না। ইটা মরিদ না, ইটা মরিদ না, তুই মরি দিছি তিতানের লেগিয়া। তুই একটা দিন গিয়া করলে না বাজান মালিকের দিক চেষ্টা করতেছি, তালাশ করতেছি কই তারে দিক একটু আবাস টাবাস আস্তারা বাজার একটু সহজে একটু না গোড়াইয়া সুজারা সুবহানাল্লাহ কইতেন না। মালিককে ফারে, আল্লাহর ওলি ফারে ফারে সাথে সাথে ফারে। চিন্তা করছে জুনাইদ বাগদাদির মুরিদের মধ্যে কিছু লসর বছর ফিরেছে গে, কতকান মানে না। জুনাইদ বাগদাদি মালিক এই আমি একটু পরীক্ষা করতাম, আমার কুন্ডি হাড়ি আর কুন্ডি বাদ আছে, বেজাল আছে। এই গ্রামে বাসা সবুজের বলি দিয়েছেন 80%। কথা কোন মিথ্যা বলছি? অন গিয়া দেন 40% আছে কিনা সন্দেহ আছে। ঠিক না বাজান? তুমি কি ফির মারলা? লোকটা তো নিঃসন্দেহে আল্লাহর ওলি। ওনার জীবনের কেরামত যদি ওয়াজ করে আমি 3 দিন ওয়াজ করতাম। ওনার যে কেরামত গুলি গোটাই দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ কর। যাই হোক বাজান, জুনাইদ বাগদাদি কয় মালিক আমি যখন নদী দিয়া, এই জায়গাটা কি জানি আপনার বরাবর না মেঘনা রিফারটা জায়গাটা নসিনপুর গাড়ির মধ্যে যখন নৌকা লইয়া যাবো, সব মুরিদ রসুলপুরে উঠায় সেরাম নসিন ফানিশ্বর সহ নৌকা দিয়া যখন আমি রোয়ানা দিব, তুমি এমন একটা শেষা তুফান দিবা, এমন ভাবে দিবা, তখনই আমি বুঝা ফালামু কুন্ডা আসলার কুন্ডা নহন। বন্ধু আপনি খুশি? জি। রোয়ানা দিছে, মেঘনার মাঝখানে গেছি, আকাশটা চতুর্দিকে কালো মেঘাচ্ছন্ন হয়ে তুফান আরম্ভ হয়ে গেছে। এখন তুফান আরম্ভ হয়ে গেছে, আমরা কিন্তু খতমে ইউনূসটা পড়ি বেশি, ঠিক না বাজান? তুফান সাইক্লোন বিপদ আপদ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি কি পড়ি না? তো জুনাইদ বাগদাদি কই ফুতাই বন্ধ করস, তাইতে পাটফারি বন্ধ কর। আরে এটা কি তখন তোর বাপের নামটা কইতারস না? একটু মনোযোগ দিন। কিছু কাই সব্যনাশটি কেউ কইতাছে দয়াল আল্লাহ দয়াল রাসূল, দয়াল আল্লাহ দয়াল রাসূল বাঁচাও। জুনাইদ বাগদাদি কই বন্ধ করস না, বহুত তো কইছ তুফান দি বাড়তাছে রে।
মরবে গেলাম মোহন এই মেঘনার মধ্যে মরবে গেলাম তোরা ওহনো বাল আছে কিতা কইতে ইয়া জুনাই দি কথাটা ক সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ রসুফরের বড়িতে এমনি লড়র বড়র আর লড়র বড় যে দিয়েছেন কইছে হন খুব বালিছে বন্ডামিটা বালা ধরা পড়বো হদার নাম তো বলে তার নাম লইতাম ইতি কিতা কম আছে না নাই জুনাইদ বুক দেখো মালিক একটু সাফাও সুবহানাল্লাহ কোন না ইশারাটা দিতে দেরি হয় তুফান বাড়তি দেরি হয় না নৌকা হেলতেছে ডুলতেছে ডুবে 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 যাবে বলে অনুভব হয় বিপদে পড়লে কিন্তু সুরে বাপ ডাহে কথা কোন না কে এগুলো কি রে তুফান দি বারে রে থাকতে হুজুরে যারা কইছে ইডি কইতে থাকে কোন না ইয়া জুনাইদ যখন সাথে সাথে এক বাক্যে জুনাইদু জপান দি একটি শব্দিক সুরে আরম্ভ হয়ে গেল সাথে সাথে তুফান কোন জায়গায় কোন দেশে চলে গেছি মেঘনা পার হয়ে গেছে মুরিদকে ব্যাপার কি তার নাম নিলাম নৌকা ডুবে আর ফির সাহেবের নাম নিলাম নৌকা বেলোগা ভাইয়া জুনাইদ বুগদাদি কই বাজান তোরা একটা কথা কই এখনো তোরা বুঝা যাম তোরা কইবি আমারে আমি কুমু তারে সরাসরি সংসদ ভবনে গেলে খবর আছে যাইতে পারবেন গুলি গলিব হেমন কোনো কিছু লইছে ঠিক না যাইতে হলে সংসদের এমপি ধরে যাওয়ান লাগবো সংসদের পারমিশন মন্ত্রী থেকে মিনিস্টারের অনুমতি নিতে হবে তারপরে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারবেন সরাসরি যাইতে পারবেন না আল্লাহর ওলি বলে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো তুমি তোমার পীরের উসিলা ধরে আবার মালিককে ডাকো যদি কোনো পীর তার জবান দিয়া কোনো সবক দেয় দুনিয়াবি তুমি মনে কইরো তোমার পীরের জবান দিয়া কোনো কথা আসে নাই আবার মালিক মৌলা তোমার পীরের জবান দিয়ে কথাটা বলাইয়া দিছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম তাইলে আমরা পীর কি জিনিস বুঝছেন সরাসরি হইলে পাইতেন না রে বাবা একজন ভালো মানুষের সঙ্গী হয়ে যান ভালো মানুষের কাছে যান রাস্তা ধরেন উনি আমার নবীর পথ আল্লাহর পথ দেখাই দিব কথা কোন ঠিক কিনা যাই হোক আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে জিয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদতের মালিক কে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার প্রভু ব্যতীত ইলা ব্যতীত অন্য কারুর ইবাদত বন্দেগী করা যাবে না তুমি গাছ গাছরা চন্দ্র সূর্য এগুলির পূজা করা যাবে না করেন যাইব আয় হায় আমরা তো দুনিয়ার লেগে বোর্ডের লেগে হিন্দু বেড়ার মধ্যে গিয়েছে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ দুনিয়ার স্বার্থটা কত মনে করতেছে এইগুলি করা যাবে না আমার আল্লাহ বলে আমার ইবাদত করার পরপরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মুফাসসিরে লেখেন বিররুল ওয়ালিদাইনি ইহসান অর্থাৎ তোমার মা বাবা ইহসান মানে কি নরম ইহসান মানে কি তোমার মা বাবা দুনিয়াতে থাকলে তুমি তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় আর আমরা দুনিয়ার মধ্যে করতেছি গরম বাপের কই বুড়া মারে কই বুননি শ্বশুর বাদ গিয়া কই আব্বা সাহেব আব্বা জান আম্মা জান ঠিক না আয় হায় হায় কারণ আছে এটা কারণ সামনে তো ওই যে কি জানি ময়নার মার ফেসে পেরেছেন কেনা আমরা বুঝি
মইনার মার ফেসে উড়েছি তো না, আমি কথা বলি না, এটা এখানে না ডাকেন, জায়েজ আছে, তবে আপনার আব্বা আম্মার চেয়ে বেশি না, ঠিক না? কারণ আমার মা হইলো আমার কি গর্ভধারিণী, আমার বাবা আমার জন্মদাতা পিতা উসিলা দুনিয়া দেখছি, ঠিক না বাজার? আল্লাহ বলেন আহাদুহুমাম আও কিলাহুমাম, একজন অথবা কিলা মানে বহু বচন দুজন, তোমার উপরে যদি বরণ ভূষণের বার পইরা যাম ফালা তাকুল্লাহুমাম, এমন আচরণ করিও না যে আচরণ করতে লালন পালন করতে যায় এমন শব্দ করো না, ফিওয়ালাম তানহারহুমা, তোমার কথা দ্বারা আচরণের দ্বারা যদি তোমার মা তোমার বাপ উক শব্দটা হালি করেন, আয় হায় শেষ আপনার আমার আপনার আমল নামায় যা কিছু আছে হারি নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা আপনি আলিম হইল বিফলে, হাফেজ হইল বিফলে, যত বড় মুহাদ্দিস হন যাই কিছু হন না কেন, মা বাপ যদি রাজি না থাকে, অমিয়া মা বাপ যদি কষ্ট পাই দিলের মধ্যে, আপনি ইবাদত বন্দি করে জাহান্নামী, ঠিক কিনা বাজান? তাহলে আমরা কি মা বাপরে কষ্ট দেওয়া উচিত না? কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, হারাইলে বুঝবেন, হারাইলে বুঝবেন, কেউ আপনার তালাশ করবে না, কেউ তালাশ করবে না। জানেন যে বিবির নিয়ে হাজার হাজার রাত্রে হাজার হাজার টাকা দিই, 10,000 20,000 50,000 টাকা দিছি, প্রতি রাত্রি দিছি, কই একটা রাত তো গিয়ে দেখি নেই যে আমার লাগে বসে রয়েছে দরজাটা মিললে, বা সদা কাছে দরজা লাগা রেখেছে, প্রথম ডাকে তো সারা পাই নাই, কিন্তু মা ভাগল তো ঘুমানা, রাত 3টা বাজে গেলে কফুত এতক্ষণে সস, এতক্ষণে সুসফুত, আমি কি আমনি ঘুমান নাই, কফুত্রে তুই বাড়ে গেলে আমার ঘুমে ধরে না, চিন্তা করছেন? ঠিক আমার মতো প্রত্যেকের মা তার সন্তানটা এরকম ভালোবাসে, ঠিক না বাজার? কই ভালো তো বাসেন না আপনারা? জানেন একটা আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ জরে, কি গুনাহ জরে? তবে হজ হয় না। আর মার দিকে তাকাইলে একটা উমরা কবুলতি, উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি মাঝি কি জিনিস? মাঝি কি জিনিস? একজন সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মারে আনন্দ চোখে খুশি প্রেমে আমি যদি 100 বার তাকাই, 100টা উমরা হজের সওয়াব হইব। চিন্তা করছেন? এটা আজকের খুতবার মধ্যে এই আলোচনাটা ছিল। তাইলে আপনি আপনার মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। এই মিয়া মা বাপ কি জিনিস? মা যদি দোয়া করে সন্তান আল্লাহর ওলি হয়। মার দোয়া কি হয়? একটা আলেমের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি মালিকের দরবারে হাতটা পরে কান্দে, মাবুদ আমার ফুটটারে জামানার পয়গাম্বরের সাথে জান্নাতে নিও, আল্লাহ কইরি কবুল। যেটা মুসা আলাইহিস সালামের জামানায় করছে। মুসা পয়গাম্বরে আমার আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ জান্নাতে যাইব আমার সাথে, এই দুনিয়ার মধ্যে একটা লোক আমার দেখাই দাও না। আল্লাহ কই, মুসারে গিয়া দেখগা বাজারের মধ্যে একটা মানুষ গুস্ত বেছে, মানে কষায়, এই কষাই লোকটা তোর সাথে জান্নাতে যাইব। মুসা নবী কয়, আমার উম্মতের ভিত্তি তৌরাত কিতাব হেফজে এরকম উম্মত আছে, তার কথা বললা না, আলেমের কথা বললা না, পাদ্রী কথা বললা না, হাজির কথা বললা না, গাজীর কথা বললা না। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি বলেছ কসাই লোকটা আমার সাথে যাবে, বুঝলাম না। আল্লাহ কো, আমি যাহা জানি তুই তাহা জানোস না।
আমি যাহা দিহি মুসা আলাইহিস আল্লাহ কয় মুসা রে আগামীকাল তোর ডিউটি আমার কাছে নেই। ডিউটিটা হলো কেন যে আমি এই লোকটার জান্নাতে নেব, এটা আগামীকাল তুই ওই লোকটার সাথে সারাদিন তুই থাকবি, দেখবি লোকটা কি আমল করে, কি খেদমত করে, কি কাজ করে। ওই লোকটা বাজারের মধ্যে গোশত বেচতেছে, বিক্রি করতেছেন। আল্লাহ ডাক দেখেন মুসা যাবি যে তোমার খাইচ্ছুত বালা না, তুই তো খুব রাগী মানুষ, যে জায়গা আমার আজরাইলে থাপ্পা মারছস, সুবহানাল্লাহ কর না, হাতের লাড়িটা বাইতে যাইস। মুসা আলাইহিস সালাম কাল্লা হাতের লাড়ি বাইতে যেতাম, কয় তোর হাইচ্ছুত বল না তো, তুই তো শুনলো না যেটা এই দিক সেদিক দিয়ে শনি বাড়ি মারাস বাড়িতে, এত রাগ বলো না, এত রাগ বলো না। ঠিক আছে মোহাম্মদ, আপনি জোর কইছেন লাড়িটা বাইতে হয়ে যাবো। মুসা আলাইহিস সালাম সকালে চলে গেলেন, গিয়া দেখি সারাদিন কষাই লোকটার গোশত বিক্রি দেখতেছেন। প্রায় আসরের পর সন্ধ্যা মুহূর্ত, অর্থাৎ দিনের শেষ ভাগ অংশটার মধ্যে গোশত বিক্রি করতে আজকে দেরি হয়ে গেছে। লোকটা তাড়াহুড়া করতেছে। এমত অবস্থায় একটা লোক আসছে, কইতেছে ভাই আমার বাড়িতে মেহমান আসবেন, আমার তো 2 কেজি গোশত আমার দেওয়ার লাগে। কষাই লোকটা কই গোশত নাই, কই দেখলাম আপনার তলের ভিতরে কিছু গোশত লুকাইতেছেন, মনে হয় বাসায় নিয়ে যাবেন। বলে জি, কইখান থেকে আবার কিছু দেন। কষাই লোকটা ডাক দিয়া কই 700 টাকা বিক্রি করছি, আপনি যদি 7,000 টাকা কেজি দেন তবু এই গোশত বিক্রি হবে না। মুসা আলাইহিস সালাম কো কারবারটা মনে এখানে একটা কিছু আছে, আর আমার সামনে হে 700 টাকা বেচে হন হে লোকটা বেশে বা ফিরাইছে, কত উনি বিক্রি করতেছে। মালিক তুমি যে একটা কারিগর, লাড়িটা থাকলে উনি সরাইলে বলে রে সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। আরে বাপরে, তুমি এমন কারিগর লিখে কইছো। আল্লাহ ডাক দিয়ে কইছি মুসা রে, শুধু এটা না, লোকটার বাড়ি রসুলপুর, এমুক জায়গার ব্রিজের কাছে যাই, যেতেই লোকটা এই বাসায় যাবে, তুমি যাইয়া এই ব্রিজের কাছে দাঁড়াও, দাঁড়ানোর পরে সালামটা তুমি আগে দিবা। সুবহানাল্লাহ কোন মুসা নবীকে আমি দিতাম, কহে তুই দিবি। ঠিক আছে আপনি যখন কইছেন, তে কষে লোকটা বাসায় চলে যাম। মুসা আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম। গাটটা ফিরেছেও না, এই যে চাইতেছে পাগলের মতো। সুবহানাল্লাহ কোন মুসা নবী কখনো তাকলা কাম ছেলিলে মিলে, হে আমার ছেলেমের উত্তরটা না দিয়ে হে জায়গা বাড়ির থেকে ঘুরে মনে করেন প্রায় 10 মিনিট পরে আসছে। আল্লাহকে মুসা দাঁড়াইতে কেনে দাঁড়াইতে গাইতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী কইনা জাফুত সালাম দিছিলাম গুমালা, তুই সারা দেশ ঘুরে। মুসা পয়গাম্বর রাগ করে ফেললেন। লোকটা ডাক দিয়া নবী 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 গো, আপনি জামানার পয়গাম্বর, আবার নবী আমি জানি চিনি। ডাক দি হুজুর, আমি সারাদিন ব্যবসা বাণিজ্য করি, মালিকের তসবিহ তাহলিম নেই, কিন্তু মাঝে মধ্যে আমার মার কথা শুনলে আমি পাগল হয়ে যাই। দুপুরবেলা আমার গোশত বিক্রি সমান সমান হয়ে যায়, আমি একটু সকাল টাইমে সময় থাকতে বাসে যাইতে পারি। আমি জানি না আজকে আল্লাহর কি কুদরত খেলা লেগেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার গোশত বিক্রি হয় নাই, কিন্তু এই সময় আমার মার কথা স্মরণ হয়ে গেছে। কারণ সকালবেলা আমার মারে খানা খাওয়াইছিলাম, আমি দুপুরে যখন ফিরি নিজের গোসল করাই, তৈল মালিশ করে খেদমত করে আমার মারি নিজের হাতে ডলে তুললে খাওয়ায়, না হইলে আমি জাদুমনির কলিজে ঠান্ডা হয় না। ডাক দিয়া নবী 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 গো, ওগো পয়গম্বর
আল্লাহর পয়গাম্বর শুনিন আজকে দেরি হয়ে গেছে, আমি পাগল হয়ে বাড়ির দিকে রওনা দিছি। আমি জানি মাঝখানে সালামের উত্তরটা ওয়াজিব তরফ করে গেছি। আমি পাগল হইয়া আমার মা যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা বিনা কাঁদতেছে, পাগলের মতো তাকায় রইছে, রাস্তার দিকে তাকায় রইছে। আমি সন্তানের জন্য পাগল হয়ে গেছি। আমি দৌড়া যাই আমার মার সাথে আগে সাক্ষাৎ করছি, ডাক দিয়া বলছি, মা ব্যবসার মধ্যে আজকে একটু ত্রুটি হয়েছে, মনে হয় আমার এই ব্যবসার মধ্যে আজকে একটু দেরি হয়ে গেল। আমি জানি এই সময়ের ভিতরে আপনি না জানি কত কষ্ট পেয়েছেন, মাফ করে দিয়েন। আমি আমার হুজুরের সালামের উত্তরটা দিয়ে আসি। ফরজ কাজটা আগে করছি, তারপরে এসে ওয়াজিবটা আমি পালন করছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা আরেকটু দেখাল, এই লোকটার পেছনে পেছনে বাড়ি যাবি। মারহাবা কইতেন না? পেছনে পেছনে বাড়ি গেছে, গিয়া দেখো হুজুর একটু বসেন, আমি আপনার মন ভরে খেদমত করুম। হুজুর আমি জানি আপনি আমার নবী, আপনার ছাড়া আমার উপায় নেই হাসর মিজান। হুজুর একটু সুযোগ দেন, আমি আমার মার একটু খেদমত করে লই। সুবহানাল্লাহ কইতেন না? মার খেদমত করে লই। মুসা নবী কো সুবহানাল্লাহ, এমন মা পাগল। গোশতগুলি পাক বসাইলেন, আরেক দিকে মারি সুন্দর করে গোসল করাইলেন, নিজের হাতে তৈল মালিশ করে দিয়ে এবার রান্না করে গোশত নিজের হাতে একটা একটা লুকমা করে ছিঁড়ে ছিঁড়ে আমার মার মুখে দেয়। মা চোখের পানি ছেড়ে দেয়, কই মাবুদ আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার করুন মিয়া। আমি পারবো না। এমন একটা নিয়ামতের ছেলে আমার দিয়েছেন আল্লাহ। জীবনে কোনো কিছু আমার ছেলের পক্ষে আপনার কাছে দন দৌলত চাবো না, অট্টালিকা চাবো না, আমার ছেলে বড় হোক এটাও চাবো না। আল্লাহ আপনার কাছে একটা আলবি, আমার ছেলেটারে এই জামানার পয়গম্বরের সাথে জান্নাতে নিবানি। আল্লাহ কয় মুসা শুনছস কি কইছে? প্রতিদিনই ফাগুনের এই বাবার কাছে ক। সুবহানাল্লাহ কোন। মা বাপরে খেদমত করলে লস হয়? লস হবে না, লস হবে না। মা বাবার খেদমত করবেন, বেশি করে বেশি মা বাবার খেদমত করবেন। আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা? এবার আমার মুসা আলাইহিস সালাম দৌড়ে গেলে তুর পারে ইয়ে রব্বি করিম, বুঝতে পেরেছি আপনি মাদের পাগলদের জন্য আপনি আল্লাহ পাগল। সুবহানাল্লাহ কইতেন না? আরেক পাগল কয় বেটা জিকির করতে বহুত করতে পারবো, বহুত বলি বেইছে জিকিরুল্লাহ ফুতাইতে, তাই জিকির হুম তাইছে। তো ওয়াজ শুনেন, জীবনে জিজ্ঞাসা হোক করতে পারবেন, জিকির শিখাই দিয়ে গেছি কিভাবে করবেন। তো ওয়াজ শুনেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু মোহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাকাদিল হুব্বু কাসাতিল বিসালি ফাকলু তুফি হামরাতি তাআলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুরিদি হো লা তাখাফা আল্লাহ রাব্বি আগসিনিয়া রাসূলুল্লাহ উনজুর বেখালি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। যিনি আজকের মাহফিলের প্রধান উনি কিন্তু উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। ওনার মধুর কণ্ঠস্বর, উনি জিকির করলে বুঝতে পারবেন, ভালো লাগবে, যারে যেটা দিয়ে মানায় বুঝলেন।
পাগল করে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কর না, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। মা বাপের দুইটা কথা শুনেন বাবা মা বাপরে। এখন তো আপনার মা বাপ, বিবি ভাইয়ে তো মা বাপ শেষ। কথা কোন কথা কোন। আর আপনি বিদেশ না, খালি ঘুরে গারে সোনাটা হেমেতা ফাটা আয় কই আমার বড় ভাই দিছে ফোরের হাইতো ফানা বড় ভাই দালিছে। কথা কোন কথা কোন। হায়ের তান্দা ভাইয়ের নাম ফালদা ফালদা নায়র জাম আছে না নাই? আর হেও কিতা করবো বেশি বানা হুডা 3-4টা আছে হি হুডা বুঝিনি 3-4টা হুডা গেলে সাইড ফার্স্ট বাচ্চা হয়েছে গে হে কো কিতা করুন না সাবানি জাগা বেশে বানিও হেরো বেশে বউ কইতে যাইতাম আমরা কোন ডাক দিয়ে কই মা আমি তোমরা কইয়া দিয়া যায় স্বামী রুগু চুরি যদি 1টা টাকা তোমরা স্বামী সংসার থেকে হুকুম ছাড়া তুমি যদি খেয়ানত করো গো মা তোমারে কয়ে দিয়া যায় তুমি তাহাজ্জুদ গুজারি হইতে পারো তোমার তাহাজ্জুদ গুজারিও নামাজ কাজ হবে না যদি তোমার স্বামীর সম্পত্তিকে যদি 1টা টাকা খেয়ানত হয় তোমার দরকার হয়েছে প্রয়োজন লেগেছি স্বামীকে বলাবি জানি তোমার স্বামী তোমাকে ভালোবেসে তোমার আদর করে মহব্বত করে যা কিছু করে সংসার জন্য করে ঠিক কিনা রে বাবা এই স্বামীর কাছে যদি আপনি মহব্বতের প্রেমে একটু খালি চাইতে পারেন সব কিছু আপনাদের নামে উজাড় করে দেয় ঠিক কিনা বাবা আর যদি মাগো লুকোচুরি করে রাখো মা তুমি জানো না তোমার তুমি তোমার জান্নাতটা কিন্তু তোমার স্বামীর পায়ের নিচে ঠিক কিনা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ স্বামীর কষ্ট দিয়ে তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো কোনো কাজ হইতো না আমি এমনও দেখেছি স্বামী পাগল হয়ে গেছে স্বামী তার জ্ঞান হারা হয়ে গেছে বাহ্যিকতার কারণে সে একটু অবুজ কথা বলছে কিন্তু তারে কোনো খেদমতে নাই সে তাহাজ্জুদ পড়লে কি লাভ হবে কাজ হবে আমি তোমাদেরকে বলে যাই স্বামী বৃদ্ধ হয়ে গেলে অন্ততপক্ষে তুমি অন্ততপক্ষে তারে দূরে সরাইতে পারো না ঠিক কিনা পাশের বালিশটা খালি হয়ে গেলে বুঝা লাইবা তোমার কতটুকু মূল্যায়ন তোমার সংসারে থাকে আর বাবা আপনাদেরকে বলে যায় আপনারও বিবিটারে দূরে সরেন না এত হালকা মনে করেন না আপনার তো একটা চরিত্র খারাপ বলে কি কোনো কিছু করলে ভুল করলে কোনো কিছু ত্রুটি করলে তার তো গালি দেন তার 14 গোষ্ঠী লইয়া দেন মিশা কইছি আপনার এলাকা না দিতে পারেন আমি তো দেখি বাস্তবে এরকম না তাকে ক্ষমা করবেন সে আপনার জন্য অবুঝ সে ভুল করতেই পারে ত্রুটি থাকতেই পারে তারে ক্ষমা করে দিবেন কারণ তার ক্ষমাটা যদি আপনি করে দেন আপনাদের মধ্যে যদি প্রেম মিল মহব্বত ভালোবাসা থাকে মনে হবে দুনিয়ার মধ্যে আপনারা জান্নাতে বাস করতেছেন জোরে কইতেন না সুবহানাল্লাহ একটু মহব্বতটা নেন ভালোবাসা দেন একজন আরেকজনকে ভালোবাসেন উজাড় করে দেন সুখে দুঃখে দুজন বন্টন করে নেন দেখবেন আপনাদের মধ্যে এত সুখী সংসার কোটি টাকাওয়ালাও তাদের মধ্যে নাই কথা কোন ঠিক কিনা এই ধৈর্য তো আমার কাছে নাই শুনেন একটু কথা শুনেন এমনি বাবা হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই মালিক আপনি তাওরাত কিতাবের হাফেজ উনার কথা বললেন না আমি আর বলেছিলাম আপনি তার কথাই বলেন না কেন গো আল্লাহ মাবুদ আমি খুশি হয়ে গেছি যার অন্তরের মধ্যে মার প্রেম লুকায় রয়েছে খোদার কসম আমি আমার উম্মতের মধ্যে কারুর দেহের সিনার রুখের মধ্যে আমি মনে একটা তাজাল্লি নূর দেখি নাই যে কসাই বেড়ার অন্তরে তাজাল্লি দেখি আমি নজর করে দেখলাম আমি যদি জানতাম এই কসাই বেড়ার আমি আপন করে বাসায় রাখতাম সুবহানাল্লাহ হুজুর আমার মুসা কালিমুল্লাহ ওই কসাই লোকটা সিনার দিকে তাকাইতে দেরি হয়েছে আমার মালিকের আরশের নূর ঝলক মেরে দিছে মা বাপরে ভালোবাসবেন মা বাপরে তাজিম করবেন দরকার আছে না নাই দরকার আছে না নাই আছে আমরা মা বাপরে
দেখেন মার কথা শুনে যদি, মার কথা না শুনে যদি আপনি হজও যান, এই হজ আর কবুল হবে না। অথচ হজের মতো ভালো কাজ আছে না। হজ করা যার জন্য সম্পদ আছে তার জন্য তো ফরজ। তার জন্য কি ফরজ। নামাজ তো সকলের জন্য ফরজ, রোজা সকলের জন্য ফরজ, ধনী গরিব ভেদাভেদ নেই। কিন্তু হজ তো সকলের জন্য ফরজ না। যাদের আল্লাহ সম্পদ সেই সমপরিমাণ দিয়েছেন, ওই সম্পদওয়ালার জন্য আল্লাহ খানে কাবা, বাইতুল্লাহর ঘর, নবী রওজা আপনি জিয়ারত করতে যাবেন, বাইতুল্লাহ হজ করতে যাবেন, আপনার ফরজ করে দিয়েছেন। মা যদি কয় ফুট না যাওন দিত না, আমার শরীরটা বেশি ভালো না, আপনি যাবেন না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এক লোকে মার কথা না শুনে হজে যাবে, তারপরে একবার না দুইবার না তিনবার পর্যন্ত মারে জিজ্ঞাসা করছে যে মা এবার তো নিয়ত করছিলাম হজে যাইতাম। মা কয় ফুত আমার শরীরটা ভালো না, আমার মনে হয় তুই হজের দিকে আইসা মনে আমার পাইতি না, তুই যাইস না ফুত। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হাজি লোকটা কয় আমি যাবো না। হাজি লোকটা বললেন আমি যাবো না। গেলেন নাম। দ্বিতীয় বছর আবার পুনরায় যখন হজের সময় আইছে, এবার ডাক দিয়ে কই মা গো আপনি তো গত বছর না করেছেন, এবার যদি আপনি হুকুম দেন তাহলে আমি হজের মধ্যে যাব। মা ডাক দিয়ে কই পুত্রে আমার মনে হয় শরীরটা আমার দুর্বল হয়ে ক্লান্ত হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচতাম না রে ভূত। আমার মনে হয় তুই যদি এই বছর না যাস আমি খুশি হইতাম, আমি দোয়া করুম আল্লাহ তোরা হায়াতে বরকত দিলে তুই সামনে যাবি। সুবহানাল্লাহ। দ্বিতীয় বছর মার কথা শুনলেন, হজে গেলেন না। তৃতীয় বছর হজের সময় চিন্তা করতেছে মাও মরতো না, আমার হজ যাওয়া হইতো না। নাউজুবিল্লাহ কইতে নাউজুবিল্লাহ। মাও মরতো না। জিজ্ঞাসা করলেন না, রুয়ানা দিছে হজ যাইব, কই যাইব? লোকটার বাড়ি মেনে রোয়ানা দিছি মক্কা যাবেন। এখন তো বাবা প্লেনের যুগ, হেলিকপ্টারের যুগ, বিভিন্ন যন্ত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন। ৬৫০০ মাইল দূরে ৬-৭ ঘন্টায় যে পৌঁছা দেন সৌদি আরব, ঠিক কিনা বাজার? আর তখন ৬ মাস লাগতো, বাংলাদেশ থেকে গেলে ৬ মাস, বাংলাদেশ থেকে গেলে 6 মাস। আসতে 3 মাস, যাইতে 3 মাস। এরপর ফাইনা জাহাজ দিয়ে হাইটেন, হ্যাঁ ফাইনা জাহাজে হাজিরা যাইতেন। লোকটা ইয়েমেন থেকে রওনা দিয়েছেন, উনি বাইতুল্লাহ আল্লাহর ঘরের উদ্দেশ্যে হাইটা রওনা দিয়েছেন। কোনো যন্ত্রপাতি নাই, রাস্তাঘাট নাই, মরুভূমি দিয়া। লোকটা যেতে যেতে এমন একটা জায়গার স্তরের মধ্যে যায় পড়েছেন, চতুর্দিকে বাড়িঘর অন্ধকার, রাত্র হয়ে গেছে। কোথায় থাকবে? মুসাফিরের লেগা মসজিদ তখন যায় যাচ্ছে। জি। মারহাবা কোন মারহাবা। কার লেগা? মুসাফিরের লাগে। আর 2 নাম্বার এতে কাফের নিয়তে রমজানের শেষ 10 দিন রোজা রাখা। কথা কি বুঝাইতে পারছি? একেবারে গুস্তের ডেক ডিস্কি লইয়া না হাইয়া 11 হাঙ্কি হাইয়া তখন দিত না। কথা বুঝাইতে পারছি? রমজানের শেষ 10 দিন এতে কাফ। আর প্রশ্ন মুসাফির। করলে আর হইলো মুসাফির, যাই হোক ওইদিকে যাব না। মুসাফির ওই এলাকার ইমাম সাহেব হুকুম নিলেন, হুজুর আমি আল্লাহর ঘর তওয়াফে যাব, আল্লাহর ঘর আমি তওয়াফ করতে যাব। আমার বাড়ি দেশের মধ্যে, আমার কোনো আত্মীয় স্বজন নাই। সুযোগ যদি দেন, হুকুম যদি দেন, তাহলে আমি আজকে রাতটা এখানে রাত যাপন করব। পুনরায় আবার ফজরের পরে আমি বাইতুল্লাহ আল্লাহর ঘরের উদ্দেশ্যে আমি হজে রওনা দিব। হুকুম পেলেন, মসজিদে থাকলেন। আল্লাহর কুদরত বুঝা বড় দাইরে বুঝতে পারে নাই। মসজিদ রাত্রে যাপন, ওই এলাকার মধ্যে চুরি হয়ে গেছে। এক চুর এলাকার মধ্যে ধন সম্পদ লুণ্ঠন করে, স্বর্ণ অলংকার লুণ্ঠন করে মানুষের ধাওয়া দিছে। দাওয়া দেওয়ার পরই চুরি নিজের জান বাঁচানোর জন্য নজর করলেন, মসজিদের দরজাটা খোলা অনুভব হয়। ওই মসজিদের ভিতরে গিয়া ঢুকছে। ঢুকার পরে ওই হাসি লোকটা যে ঘুমের ঘরে আসি,
তার হিতানের মধ্যে বাবা সম্পদের তলাটা রাইখা নিজে সুন্দর করে একটু লুকায়ে গেলেন। মানুষ ঢুকলেন, তাদের সাথে মিশে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, মারে কি জিনিস আমার আল্লাহ মারে কুদ্দুর স্থানে রাখছেন। মারহাবা কোন মিয়া, মারহাবা, মারহাবা। আল্লাহর হাবিব। ও মিয়া একটু খেয়াল করেন, হাজি লোকটা গুবের ঘরের মধ্যে মানুষ ঢুকে গেলেন মসজিদের ভিতরে। লোকটারে থাপ দিয়ে ধরে সেরা কিরে বাপ ধরছস, তুই চুরি তো চুরি করছস, আবার এখানে সুনের বাপ ধরছস, এটা আবার কোন অবস্থায়? নাউজুবিল্লাহ কইতেন না? ডাক দেখ কই চোরে, তোর মধ্যে দাড়ি দেখা যায়, সুন্নতি লেবাস দেখা যায়, আবার মাথায় টুপি পাগড়ি দেখা যায়, তুই নবীর সুন্নতি তুই কেমনে চুরিটা করলি? নাউজুবিল্লাহ কইতেন না? ওই সময় কাজীর বিচার ছিল, কোনো সময় টমে নাই। হুজুর আইব শেষ, আমি আবার এই মৌলবি না, হুজুর আইলি শেষ, আমার সিডিও দল লাগে না। আলহামদুলিল্লাহ কোন। এবার চিন্তা করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন বাজান, তখনকার জামানা ছিল কাজীর বিচার। কাজী ডাক দে কই বাজান রে, সুরের আইন কোরআনের আইন অনুযায়ী কবজাটা ফালাইয়া দন, এটা কোরআন হাদিসের আইন। কিন্তু আমার নবীর সুন্নতি লেবাস আরো আছে, তোর পাঞ্জি পাগড়ি, মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি রেখা, আমার নবীর সুন্নতি তুই বিদ্যুতি করলি, চুরি করলি, কিন্তু বিনিময়ে তোর শাস্তিটা হলো আগামীকাল সূর্য উঠার সাথে সাথে তোমার শরীর দেওয়া হবে। জুড়ে কইতেন না সুবহান। চিন্তা করেন, মারবো দোয়া লাগবে। চিন্তা করছেন? লোকটা কয় বুঝে লাইছি, এটা আমার মারে না কর ফলাফল। মারে যে কই আইছি না, ভাবছিলাম আল্লাহরে রাজি করলাম। কাজীর বাসার মধ্যে রাত্রে লাগতেন জেলখানায়। কাজীর একটা মেয়ে ছিল, অত্যন্ত ফহেজগার, আবেদা সালেহা জাহেদা মুমিনা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। খুব মুত্তাকি। রাত্রে 3টায় তাহাজ্জুদের নামাজ পড়তে হিসাব জেলখানা থেকে আওয়াজ, রুমের থেকে আসতেছেন, যে রুমে আটকে রাখছেন। লোকটা বিনা বিনা কই আল্লাহ, আপনি আমারই জানি না আমি কোন বিপদে কোন খালতে, আমার একটা বিশ্বাস মারে না কয় আসার কারণে আপনি আমার এই বিপদটা দিছেন। আসলে আমি বুঝা ফেলাইছি, আমি আসলে এটা প্রাপ্য, তবে কষ্টটা হইল আমার মা বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ, সুবহানাল্লাহ। যদি শুনে চুরির দায়ে জীবন দিয়া দিছি। আমার মা কলিজাটার মধ্যে শুনতে দিরইব, কলিজা ফাটতে দিরইত না। আল্লাহ মালিক, আমার মারে কিন্তু আপনারা আমি সৈপা দিয়া যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী সাহেবের মেয়েটা রাত্রি 3টা বাজে চোখের ফানি ফালায় যখন এই কান্নার সুর শুনলেন, ডাক দেয়া পাওয়া জানলে কি বাবারে গিয়া ডাক দিলে, বাবা জেলখানায় যে লোকটা রাখছো আসলে তার বাড়ি কেউ খবর রাখছুনি? বলে না, তার বাড়ি হইল ইয়েমেনি, সে আসলে বাইতুল্লাহর ঘরে আসছে হজ করার লেগা। ডাক দিয়ে কই মা গো, যদি সাক্ষী প্রমাণ না থাকে লোকটা নির্দোষ কেমনে? কিন্তু মালে হাতে তো ধরা পড়ছে, তাহলে তো মালে হাতে আমি ধরছি, আর আমি না, গ্রামের সকল লোকে সাক্ষী দিচ্ছে লোকটা সুর, আমি কেমনি বুঝতাম? ডাক দিয়া ফজরের নামাজ শেষ, শুলির মধ্যে নিয়ে যাবে। ওমিয়া জীবনের শেষ ফাঁসির সময় কিন্তু একটা লোক বলে যে তোর জীবনে কোনো চাহিদা আসেনি, কয় না, এটা কয় না? কাজী সাহেব কয় তোর তো ফাঁসি দেওয়া, তোর তো শহীদ দেওয়া হবে, শির উচ্ছেদ করা হবে, তোমার চাহিদা কি? ডাক দেখো হুজুর, আমার জীবনে 2টা চাহিদা আছে। বলে কি? 1 নম্বর, আমার এই শহীদ দিবার আগে একটা কথা এই এলাকার মধ্যে এলান করবেন যে মার কথা না শুনলা কেউ যদি হজের মধ্যে সুরের দেয় জীবন লাগে।